হাত এগিয়ে চলেন, আমরা আছি ঢাকার সাথে, ইমাম হাত এগিয়ে আমরা আছি ঢাকার সাথে। ইমানি শহীদ দিবস, জাতীয় ইমানি শাহাদাত দিবস। আল্লাহ তাআলার নামে শুরু করছি। তার মধ্যে সব আমাদের প্রেমীদের প্রতি সালাতে সালামে সাথে শুরু করছি। আজকে মুসলিম মিল্লাতের ইমানি জাতীয় শহীদ দিবস এবং সমগ্র মানব মণ্ডলীর মুক্তির শাহাদাত দিবস, শাহাদাতে কারবালা দিবস। শাহাদাতে কারবালার মহান শাহাদায়ে কেরাম বিশেষভাবে সত্য মানবতার মুক্তির ইমাম আকবর সাইয়েদনা ইমাম হুসাইন আলাইহিস সালাম প্রাণপ্রিয় আহলে রাসূল আলাইহিস সালাম, কারবালার শাহাদায়ে কেরাম, বদর ও সিফিনের সকল শাহাদায়ে কেরাম, আদি অনন্তের সত্য মানবতার মুক্তির জন্য যারা প্রাণ উৎসর্গ করেছেন, সকল শাহাদায়ে কেরামের প্রতি শ্রদ্ধা তাজিম কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই ইমানি শহীদ দিবসের সমাবেশ শুরু করছি। প্রিয় ইমানি সাথীবৃন্দ, মানবিক সাথীবৃন্দ, সামাজিক ভ্রাতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমগ্র মানবমণ্ডলীর বিধানের মুক্তির জন্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সর্বোচ্চ রহমত হিসাবে, সব মানুষের বিধানের মুক্তির মূল হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য প্রেরণ করেছেন। আমাদেরকে মিথ্যা থেকে আত্মার মুক্তির জন্য এবং খুন জুলুম অবিচার থেকে, খুন জুলুম অবিচারের ধারা, সকল শৈল দর্শকতা থেকে, একক গোষ্ঠীর রাষ্ট্র ব্যবস্থার হিংস্রতা পাশবতা থেকে বাঁচার জন্য দান করেছেন খেলাফত ইনসানিয়ত, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, যার মূল উৎস কলমার চেতনা, অর্থাৎ জীবন সকল বস্তুর ঊর্ধ্বে, জীবন, ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ সকল বস্তুর ঊর্ধ্বে জীবনের সত্যের পরিচয়, জীবন কেবল জীবনের দয়াময় স্রষ্টা আল্লাহ তাআলার নামে হবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনায় যে রাষ্ট্র সব মানুষের হবে, দুনিয়া সব মানুষের হবে, সম্পদ সব মানুষের হবে। তাই ইসলামের পক্ষ থেকে, ইসলাম আর্থিক, রাজনৈতিক সব দিক থেকে পূর্ণাঙ্গ, ইসলামের পক্ষ থেকে সব মানুষের জীবনের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, জীবনের যে রাজনৈতিক দিগদর্শন, সেটা হচ্ছে মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, যাকে কেন্দ্র করে আজকে কারবালার শাহাদাত। আমরা আজকে দেখি ইসলামের ছদ্ম নামে বিভিন্ন বাতিল মতবাদ, ইসলামী রাষ্ট্রের নামে রাষ্ট্রকে একক গোষ্ঠীর করে ফেলতে চায়, রাষ্ট্রের উপরে দলীয় মতবাদ, গোষ্ঠীগত মতবাদকে ইসলামের নামে চাপিয়ে দিতে চায়। একই সাথে আমরা আরো দেখি দুনিয়াতে অন্যান্য ধর্মের নামেও, ধর্মের নামে, ধর্ম রাষ্ট্রের নামে একক গোষ্ঠীর শৈল গোষ্ঠীতান্ত্রিক রাষ্ট্র চাপিয়ে দিতে চেষ্টা করা হচ্ছে। এটা আসলে ধর্মের শিক্ষা নয়। বর্তমান দুনিয়ায় ধর্মের নামে এবং নাস্তিক্য উদ্ভূত বস্তুবাদী জাতীয়তাবাদী নামে, রাজনীতির নামে, একক বস্তুবাদ ভিত্তিক একক জাতীয়তাবাদী রাজনীতির নামে, রাষ্ট্রের নামে জীবন করা হচ্ছে, সত্যকে রুদ্ধ করা হচ্ছে, শপথকে রুদ্ধ করা হচ্ছে, রাষ্ট্রকে জবরদখল করা হচ্ছে ধর্মের নামে এবং তা আসলে রাজনীতি নয়, জীবন মানবতা বিরোধী অপরাধ,
মানবতা বিরোধী দর্শনীতি আল্লাহ তাআলার বিধান মোতাবেক তথা ইসলামের নির্দেশ মোতাবেক সত্য মানবতার মুক্তির ইচ্ছা প্রণোদিত দান হিসাবে, নির্দেশ হিসাবে, এবং শুধু ইসলাম নয় সব ধর্মের মানবিক মূল্যবোধের বিষয় হিসাবে স্রষ্টার ভালোবাসায়, সৃষ্টিকে ভালোবাসা, স্রষ্টার সৃষ্টিকে বাঁচার অধিকার দেওয়া, প্রত্যেক মানুষকে যার যার ধর্ম নিয়ে, যার যার বিশ্বাস নিয়ে, মত পথ নিয়ে তার যে জীবনের নিরাপত্তা, স্বাধীনতা অধিকার দান করেছেন, তার একমাত্র রূপরেখা সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের নামে, সব মানুষের মানবিক অধিকার রক্ষার যে রাজনীতি মানবতার রাজনীতি। আর সে মানবতার রাজনীতির লক্ষ্য হচ্ছে দয়াময় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদত্ত কারবালার শাহাদাতের নির্দেশিত যে মানবতার রাষ্ট্র এক ধর্মের, এক জাতি, এক গোত্রের, এক ভাষাভাষীর, এক বর্ণের, এক লিঙ্গের হবে না। রাষ্ট্র এবং দুনিয়া সবার, সব মানুষের হবে। তা যদি রুদ্ধ হয় তাহলে প্রকৃত ধর্ম, সত্য ধর্ম, ধর্মের অস্বীকার হয়ে যায়, ধর্মের নামে মিথ্যা কায়েম হয়ে যায়, ধর্মের নামে অভাব কায়েম হয়ে যায়। আজকে আমরা তাই দেখতে পাচ্ছি যে ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে অধর্ম, জঙ্গিবাদী, হিংস্র, পাশবিক রাজনীতি কায়েম হয়েছে। এবং একই সাথে বস্তুবাদী, জাতীয়তাবাদী মানব সত্তার মৃত্যু ঘটানো হয়েছে এবং বস্তুর উদ্দেশ্যে স্রষ্টার নামে স্বীকার না করলে মানব সত্তার মৃত্যু ঘটে যায়, মানবাত্মার মৃত্যু ঘটে যায়, মানবিক চেতনার মৃত্যু ঘটে যায়। আর রক্ষার জন্য, অর্থাৎ এক দুষ্টিবাদী শৈলী রাজনীতি থেকে মিথ্যা এবং খুন জুলুম অবিচারের যে রাষ্ট্রবাদ কথা একক ধর্মের নামে, এক জাতীয়তাবাদের নামে যে বিরোধী, জীবন বিরোধী, অধিকার হরণকারী যে স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা মূলকীয়, তাকে, ধর্মকে, জীবনকে, রাষ্ট্রকে, অধিকার, স্বাধীনতাকে, মানবতাকে বাঁচানোর জন্য কারবালার ময়দানের এই শাহাদাত আমাদেরকে, সমাজ মানব মণ্ডলীকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা যে জীবনের নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা প্রত্যেক মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের আত্মমালিকানা দান করেছেন, রাষ্ট্রের মালিকানা দান করেছেন, দুনিয়ার মালিকানা দান করেছেন, সম্পদের মালিকানা দান করেছেন, জীবনের স্বাধীনতা দান করেছেন। তার বাস্তব রূপায়নের নাম ইসলামের নির্দেশিত এবং সব ধরনের নির্দেশিত রাষ্ট্র ব্যবস্থা, জীবন ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, খেলাফতে ইনসানিয়াত, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। সত্য ধর্ম উৎখাত হয়ে যায়, জীবন রুদ্ধ হয়ে যায়, খুন জুলুম কায়েম হয়ে যায়, মিথ্যার রাজত্ব, মিথ্যার স্বৈরতা কায়েম হয়ে যায়। আজকের দুনিয়ায় আমরা তাই দেখতে পাচ্ছি। শাহাদাতে কারবালা এই শিক্ষা দিয়েছিল যে জীবন স্বাধীন থাকবে, ধর্ম স্বাধীন থাকবে, ক্ষমতার বলে ধর্মকে চাপিয়ে দেওয়া হবে না, ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদকে ক্ষমতার বলে ইসলাম বা কোন ধর্মের নামে চাপিয়ে দেওয়ার নাম ধর্ম নয়, রাজনীতি নয়, রাষ্ট্র নয়, খেলাফত নয়, ইনসানিয়াত নয়, স্বৈরদস্যুতা মূলকীয় করোনার বিপরীত ধারা। আর সেটাই যখন মোদিবাদী, জিদবাদী চক্র দেওয়া আসল ইসলামের দেওয়া সব মানুষের জীবনের নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, রাষ্ট্রীয় মালিকানা, সম্পদের মালিকানা, জীবনের স্বাধীনতাকে রুদ্ধ করে উমাইয়া গোত্রবাদী, পাশবিক, স্বৈরদস্যুতান্ত্রিক যে রাজনীতি, শাসন ব্যবস্থা চাপিয়ে দিচ্ছিল, তা থেকে ইসলামকে, সব ধর্মকে, জীবনকে, সব মানুষকে, রাষ্ট্রকে বাঁচানোর জন্য কারবালায় আমাদের ইমাম আকবর আলাইহিস সালাম, ইমাম আকবর সাইয়েদনা ইমাম হোসেন আলাইহিস সালাম এবং তার সাথী সহযোগীগণ সেই স্বৈরদস্যুতাকে প্রাণের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে রুখে দিয়ে প্রতিরোধ করে আমরা মুসলিম হই,
আমরা মুসলিম হই সব মানুষকে এই শিক্ষায় দিয়েছেন যে দয়াময় স্রষ্টাকে বিশ্বাস করলে, ধর্মের মৌলিক সত্য বিশ্বাস করলে জীবন স্বীকার করতে হবে, রাষ্ট্র সবার দুনিয়া সবার স্বীকার করতে হবে। গোষ্ঠীবাদী শৈল রাজনীতিকে মানা যাবে না। একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে রাজনীতি হবে না। রাজনীতি হবে সব মানুষের প্রতিনিধিত্বশীল, দেশের জীবন নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা রক্ষার রাজনীতি, রাজনীতি। রাষ্ট্র একক ধর্মের, একক জাতির, একক মতবাদের, একক গোত্রের হবে না। রাষ্ট্র হবে সব মানুষের। এই সব মানুষের জীবনের মালিকানা, রাষ্ট্রের মালিকানা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান, যেটা কলমার তাহিদ রাসূল ভিত্তিক চেতনার মাধ্যমে গায়েন থাকে। কিন্তু খুবই মর্মান্তিক বিষয়, আমরা আজকে দেখতে পাচ্ছি বদর, সিফিন, কারবালার শাহাদাতের শিক্ষাকে অমান্য করে, অস্বীকার করে, লঙ্ঘন করে তার বিপরীতে আজ ইসলামের নামে স্বয়ং কেবলা ভূমি আল আরবের মধ্যে সেই মুয়াবাদবাদী, এজিদবাদী, সেই শৈলদস্যুতান্ত্রিক গোত্রবাদী শাসন কায়েম আছে। ইসলামের নামে আফগানিস্তানের তালেবান যে চক্র, সেটা ইসলাম নয়। ক্ষমতার বলে রাষ্ট্র দখল করে, সন্ত্রাস করে, রাষ্ট্র দখল করে নিজেদের দলীয় মতবাদ চাপিয়ে দেওয়ার নাম খেলাফত নয়। এভাবে ইরানের মধ্যে ইসলামের নামে একটা শৈলদস্যুতান্ত্রিক শাসন ব্যবস্থা, যারা অন্য ধর্মের, অন্য মানুষের অধিকার স্বীকার করে না, যারা তাদের দলীয় মতবাদকে ইসলামের নামে চাপিয়ে দিয়ে ইসলামকেই ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। এই জন্য কারবালার শাহাদাতের শিক্ষাকে আমাদের বুঝতে হবে। কারবালার শাহাদাতের শিক্ষাই কলেমার শিক্ষা, কোরআনের শিক্ষা, কোরআনের প্রেমের শিক্ষা, বদর, সিফিনের শিক্ষা, জীবন সত্যের শিক্ষা, ইমানি চেতনার ধারা, ইসলামের এবং সব ধর্মের মৌলিক সত্য। সব ধর্ম সব মানুষকে স্রষ্টার ভান্ডার হিসাবে স্রষ্টা প্রদত্ত যে বাঁচার অধিকার, জীবনের অধিকার, যার যার বিশ্বাস হয়ে চলার অধিকার, রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব মালিকানা যা দান করেছে, তা রক্ষার জন্য কারবালার শাহাদাতকে আমাদের সামনে রেখে চলতে হবে। আমরা যদি শাহাদাতে কারবালার আমানত ভুলে যাই, তাহলে আমাদের ইমানে অস্তিত্ব থাকবে না। আমরা মানুষ দাবি করতে পারবো না, আমরা মুসলিম দাবি করতে পারবো না, আমরা কোন ধর্মের অনুসারী দাবি করতে পারবো না। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত যাই করি, আমরা ইসলামের কথা বলি, যত কিছু বলি, আমরা যদি কলেমার তাহিদ রাসূল ভিত্তিক চেতনার ধারক না হই এবং সেই চেতনার ভিত্তিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, অর্থাৎ সব মানুষের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া জীবনের নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা স্বীকার না করি, আমরা যদি ইসলামের নামে বা ধর্মের নামে দলীয় মতবাদ চাপিয়ে দিই, রাষ্ট্রকে একক ধর্মের ঘোষণা করে অন্য ধর্ম মতকে উৎখাত করি এবং দলীয় মতবাদ চাপিয়ে দিয়ে ইসলামের আসল ধারাকে আমরা যা রুদ্ধ করেছে কেবলা ভূমি আল আরবে, আজকে সৌদি গোত্রবাদী, ওয়াহাবিবাদী, বাতিল সরকার, ইরানের শিয়াবাদী সরকার, তালেবান সরকার, তাহলে আমরা আসলে ইসলামের শত্রু হয়ে যাব, মানবতার শত্রু হয়ে যাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হয়ে যাব। প্রিয় উপস্থিত ছাত্রবৃন্দ, প্রিয় দেশবাসী, সমগ্র মানব মণ্ডলীর কাছে আমাদের আকুল আবেদন যে আসুন আমরা ইসলামের আসল ধারা আর নকল ভুয়া ধারার পার্থক্য বুঝে নেই। আমরা অন্যান্য ধর্মের নামে যা কিছু চলছে, আমরা আসল ধর্ম খুঁজে নেই। ধর্ম মানে স্রষ্টার ভালোবাসা, স্রষ্টাকে বিশ্বাস করা, স্রষ্টার নামে জীবন হওয়া এবং স্রষ্টার প্রদত্ত সব মানুষের অধিকার স্বীকার করা, নিরাপত্তা স্বীকার করা, স্বাধীনতা স্বীকার করা। আর সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা স্বীকার করলে মানবতার রাষ্ট্র স্বীকার করতে হবে। রাষ্ট্র যদি একক ধর্মের, একক জাতির, একক মতবাদের হয়, তাহলে সব মানুষের জীবন, স্বাধীনতা, অধিকার, নিরাপত্তা উৎখাত হয়ে যায়, অস্বীকার হয়ে যায়, স্রষ্টার বিধান অস্বীকার হয়ে যায়, স্রষ্টার কর্তৃত্ব অস্বীকার হয়ে যায়, স্রষ্টার সব রাসূলের বিধান, মিশন, আমানত
সব শহীদের আমানত সাজাতে কারবালার আমানত শিকার হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি একক গোষ্ঠীর রাজনীতি, একক গোষ্ঠীবাদী রাষ্ট্রের নামে, একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদী রাজনীতির নামে, রাষ্ট্রের নামে সারা দুনিয়ায় খুন গুম চলছে। ধর্ম রাষ্ট্রের নামে, ইহুদি রাষ্ট্রের নামে আজকে গাজা ফিলিস্তিনে গণহত্যা চলছে। খাবার বন্ধ করে, পানি বন্ধ করে, ওষুধ বন্ধ করে মা বোনদেরকে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে। সেটাকে ধর্মের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। এবং গণতন্ত্রের নামে আমেরিকা, ব্রিটেন, জার্মানি আর ইসরায়েলকে এই গণহত্যায় সাহায্য করছে। এগুলি ধর্ম নয়, গণতন্ত্র নয়, রাজনীতি নয়, এগুলা স্রষ্টার বিরুদ্ধে এবং সৃষ্টির বিরুদ্ধে যুদ্ধ। এই অপরাজনীতি, একক গোষ্ঠীবাদী জাতীয়তাবাদী রাজনীতি, একক গোষ্ঠীবাদী ধর্মের নামে অধর্মের রাজনীতি বন্ধ করতে হবে। এবং ইসলাম এবং সব ধর্মের দেয়া মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া আমাদেরকে স্বীকার করতে হবে। আমরা মুসলিম বা কোন ধর্মের অনুসারে দাবি করলে মিথ্যা হয়ে যাবে, মানুষ দাবি করলে মিথ্যা হয়ে যাবে। আমরা মানবতার শত্রু অমানুষ হয়ে যাব, আমরা স্রষ্টার শত্রু, স্রষ্টার শত্রু হয়ে যাব যদি আমরা রাষ্ট্রকে এক গোষ্ঠীর, এক ধর্মের, এক জাতির, এক মতবাদের মনে করি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, যে ধর্মকে ক্ষমতার বলে জবরদস্তি চাপিয়ে দিও না। ধর্মের নামে যা কিছু তুমি ধর্ম মনে করো তা তুমি জ্ঞানের মাধ্যমে, দলিলের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, শান্তির সাথে সবার কাছে তুলে ধরো। বলে নয়, অস্ত্রের বলে নয়, আইন করে নয়, সত্যকে জ্ঞানের মাধ্যমে, বিবেকের মাধ্যমে, স্বাধীন হৃদয়ের মাধ্যমে উপলব্ধি করতে হয়। তার বলে চাপিয়ে দিলে সেটা সত্য হয় না, সেটা সর্বদর্শিতা হয়ে যায়। অত্যন্ত আতঙ্কের সাথে লক্ষ্য করছি বাংলাদেশে সম্প্রদায়বাদী বিভিন্ন ধারার প্রাদুর্ভাব ঘটেছে। এটা একদিকে যেমন ইসলামকে ধ্বংস করা, হত্যা করা, ইসলামের পবিত্র নামকে কুক্ষিগত করা, ইসলামকে জবরদখল করা, ইসলামের নামে ভুয়া ইসলাম চাপিয়ে দেওয়া, অপরদিকে রাষ্ট্রকে জবরদখল করা এবং সব ধর্মের, সব মত পথের, সব মানুষের অধিকার স্বাধীনতাকে ধ্বংস করা। আমার নির্দেশিত একমাত্র রাজনীতির নাম সর্বজনীন মানবতার রাজনীতি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন আমাদের দয়াময় আল্লাহ তাআলার নাম রাব্বুল আলামিন, রাব্বিন নাস, মালিকুন নাস, ইলাহিন নাস। আল্লাহ সব মানুষের মালিক, রাবিল্লাহ, প্রভু। সব মানুষকে আল্লাহ সৃষ্টি করে সবাইকে বাঁচার অধিকার, যার যার অধিকার, জীবনের নিরাপত্তা, স্বাধীনতা এবং রুটি রোজির অধিকার, রাষ্ট্রের মালিকানা, বিশ্বের মালিকানা, বিশ্ব নাগরিকত্ব দান করেছেন। তাকে ছিনিয়ে নিতে পারে না। যদি ধর্মের নামে বা রাজনীতির নামে, মতবাদের নামে তাকে যুদ্ধ করে, সেটা ধর্মের শত্রু, স্রষ্টার শত্রু, সেটা ইসলামের রাজনীতি নয়। ঠিক অন্যান্য ধর্মের নামেও আমরা আজ যেটা ধর্ম রাষ্ট্রের নামে, ধর্মের নামে, সাম্প্রদায়িক রাজনীতির নামে আমরা তা দেখতে পাচ্ছি। এটাও কোন ধর্মের শিক্ষা নয়, এগুলো ধর্মের নামে অধর্ম প্রবাদ। তা থেকে আমরা মুসলিম বা যে কোনো ধর্মের দাবি করি না কেন, আমাদের সব মানুষের, সব ধর্মের, সব মানুষের, সব মানবিক মানুষের, আমরা যারা স্রষ্টা বিশ্বাস করি, সব মানুষের জীবন স্বাধীনতা বিশ্বাস করি, আমরা যারা খুন, জুলুম, অধিকার, শোষণ, পাশবতা, দস্যুতা, পাশবতাকে ঘৃণা করি, আমাদের সবার জীবনের নীতির নাম মানবতার রাজনীতি। সবার ধর্মের এবং জীবনের একমাত্র রাষ্ট্র ব্যবস্থার নাম মানবতার রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা। সব মানুষের জীবনের ভিত্তিতে ভাষাগোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ সবকিছুর মধ্যে স্রষ্টার নামে, স্রষ্টার আলোর রসালাতার আলোকে মানবিক সাম্যের ভিত্তিতে মানবতার রাষ্ট্র আর মানবতার দুনিয়া ছাড়া ধর্মের এবং জীবনের আর কোন বৈধ, আর কোন কল্যাণকর রূপরেখা নাই। এভাবে আমরা যদি ধর্মকে ভালোবাসি,
যার যার ধর্মকে ভালোবাসি, নিজের জীবনকে ভালোবাসি, রাষ্ট্রকে ভালোবাসি, ভালোবাসতেই হবে। স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টার রাসূলের ভালোবাসায় নিজের জীবন, সবার জীবনকে রক্ষা করতে হবে। সব মানুষকে ভালোবাসতে হবে, শুধু নিজের ধর্মের মানুষকে নয়, নিজের ধর্মের মানুষের সাথে সাথে সব মানুষকে ভালোবাসাই স্রষ্টাকে ভালোবাসা। এর শিক্ষা সব মানুষের অধিকার রক্ষা করা, নিরাপত্তা রক্ষা করা, স্বাধীনতা রক্ষা করা, আর তার বাস্তব প্রক্রিয়ার নাম মানবতার রাষ্ট্র। আর মানবতার রাষ্ট্র গড়ে তোলার, মানবতার দুনিয়া গড়ে তোলার, জীবনকে স্বৈরতা থেকে, মিথ্যা বিচারের দস্যুতন্ত্র থেকে মুক্ত রাখার যে জীবন নীতি, তার নাম মানবতার রাজনীতি। মানবতার রাজনীতি ছাড়া একক ধর্মের নামে রাজনীতি, একক বস্তুবাদী চেতনা ভিত্তিক জাতীয়তাবাদী রাজনীতি জীবন বিরোধী, ধর্ম বিরোধী এবং স্রষ্টা বিরোধী, স্রষ্টার রাসূল বিরোধী। আমরা ধর্মের অনুসারী দাবি করলে কিংবা মানুষ দাবি করলে আমরা একক গোষ্ঠীবাদী রাজনীতিকে ধর্ম বলতে পারি না। তা ধর্ম ধ্বংসাত্মক, জীবন ধ্বংসাত্মক। তাই আমরা মুসলমান হিসেবে কালেমার চেতনার আলোক ধরা বিরোধী সুবাদরণ ঈদে আজমের মিশন হিসাবে আমাদেরকে ইসলামের রক্ষায়, জীবন রক্ষায়, রাষ্ট্র রক্ষায়, সব ধর্মের মানুষকে রক্ষায়, রাষ্ট্রকে রক্ষায়, কারবালার শাহাদাতের আমানত, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, সব মানুষের মুক্তির রাজনীতি, সব মানুষের সুরক্ষার রাজনীতি, ধর্ম এবং রাষ্ট্রকে, দুনিয়াকে রক্ষার রাজনীতি, খুন জুলুম ও বিচার দূর করার রাজনীতি, ধ্বংসযজ্ঞ, উৎখাত, মানবতাকে বিভক্ত করা, দুনিয়াকে বিভক্ত করা, পরাধীনতাকে স্বাধীনতার নামে চালিয়ে দেওয়ার এই প্রতারণার রাজনীতি দূর করে অখণ্ড মানবতার, অখণ্ড দুনিয়া করতে হবে, সর্বজনীন মানবতার রাষ্ট্র করতে হবে। আমরা সাদাতে কারবালার সত্যিকারের সৈনিক হতে পারবো। কারবালায় সত্য আর মিথ্যার যে সংঘাত, খেলাফাতার মুলুকিয়তের যে সংঘাত, স্বাধীনতা পরাধীনতার যে সংঘাত, জীবন ধর্ম রাষ্ট্রকে রক্ষা আর জবরদখলের সেই উদ্দেশ্যতার যে সংঘাত, সেটা এখনো চলছে। আমরা শাহাদাতে কারবালার শাহাদাতের আমানতের সাথে ইমাম আকবর, ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে, আহলে রাসূলের সাথে, সকল নবীর সাথে, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণের সাথে থাকতে হবে। সত্য মানবতার সকল আপন, সত্য মানবতার যত ধারক আছেন তাদের আমানতের উত্তরাধিকারী হিসাবে আমাদের জীবন হতে হবে। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ রাসূলের উম্মত, গোলাম সৈনিক, অথবা যে কোনো ধর্মের প্রকৃত মৌলিক সত্যের ধারক দাবি করতে পারবো। আমরা হলে আমাদের জীবন মিথ্যার জীবন, দস্যুতার জীবন, খুন জুলুমের দোষর জীবন হয়ে যাবে। আমরা যদি শাহাদাতে কারবালার আমানত থেকে বিচ্ছিন্ন হই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, আসল ইসলাম হারিয়ে ফেলবো, মানবতা, মানব জীবন হারিয়ে ফেলবো, সত্য, ন্যায়, জ্ঞান, কল্যাণের দ্বারা হারিয়ে ফেলবো। আমরা তখন মিথ্যা, খুন, বিচার, শোষণ, পাশবতার দোষারোপী হয়ে যাব। এই শাহাদাতে কারবালাকে কারবালাকে ধারণ না করলে আমরা কলেমার অস্তিত্ব হারিয়ে ফেলবো, সাল্লামের বন্ধন হারিয়ে ফেলবো। মুসলিম দাবি মিথ্যা হয়ে যাবে, কোন ধর্মের অনুসার দাবি মিথ্যা হয়ে যাবে, মানুষ দাবি মিথ্যা হয়ে যাবে। আমরা শয়তানের দাস হব, তখন মিথ্যার দাস হয়ে যাব, জেহেলের দাস হয়ে যাব। আমাদের মানবিক অস্তিত্ব, মানবিক অস্তিত্ব কিছুই থাকবে না। বর্তমানে বাংলাদেশ এবং বিশ্বব্যাপী যে ধর্মের নামে অধর্মবাদী, জঙ্গিবাদী, খুন, সন্ত্রাস, জুলুম, দস্যুতা এবং ধ্বংসযজ্ঞ চলছে, একই সাথে একক বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার মাধ্যমে মানব স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে জীবনের সত্য ভরিয়ে দিয়ে মানুষকে অমানুষ বানিয়ে, মানুষকে হিংসা, পাশবিক, খুনি, জালিম বানানোর, রাষ্ট্রকে জবরদখল করার, ধর্মকে যে সৈন্য রাজনীতি চলছে তা ভেঙে আমার সত্যভিত্তিক মানবতা, সত্যভিত্তিক যে এবং জীবন, মানবতার, জীবনের স্বাধীনতা, অধিকার, নিরাপত্তার যে রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা,
বিশ্ব ব্যবস্থা তা আমাদেরকে বিশ্বের মাধ্যমে অবশ্যই আমাদেরকে গড়ে তুলতে হবে। সংগ্রাম বিপ্লবী সাদাতে কারবালার আমানতকে ধারণ করে আবার বস্তুর উদ্দেশ্যে শ্রেষ্ঠর আলোকে মানবতার সংজ্ঞা, মানব জীবনের সংজ্ঞা, মানবতার রাজনীতির দিশা, মানবতার দুনিয়ার দিশা এবং কর্মসূচি নিয়ে এসেছে, যা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন, তাকে তুমি সকল নবী রাসূলের সালাম দান করেছেন, তাকে তুমি সব ধর্মেরও প্রবর্তকদের শিক্ষা যে স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টার নৈকট্যের সাধনায় মানুষকে ভালোবাসতে হবে।